আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আজ আমি আপনাদেরকে আলুর চপ বানানোর রেসিপি দেখাবো। এখানে আমি 3টা বড় সাইজের আলু নিয়ে নিলাম। এগুলোকে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে 15-20 মিনিট লাগিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে একটা ছোট সাইজের বাটি দিয়ে আধ বাটি আটা দিয়ে দিলাম। এখানে 2 মুঠো বেসন দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন এখানে নরমাল পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ লাগিয়ে ব্যাটারটাকে এভাবে বানিয়ে নেব। ঘনত্বটা কিরকম হয়েছে? আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন তেলের মধ্যে 8-10টা শুকনা মরিচ ভেজে নেব। আলুগুলাকে ছিলে নিলাম। আলুগুলাকে মতে নিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম। মরিচগুলাকে ভেজে নিলাম। পরিমাণ মতন ধনিয়া পাতা কুচি করে নিলাম। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে সবগুলাকে মেখে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলাকে দিয়ে ভালো করে মেখে ভর্তাটাকে বানিয়ে নেব। এখানে সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আলুর ভর্তাটা হয়ে গেছে। এগুলা চপ বানিয়ে নেব। আলু চপ আমার বানানো হয়ে গেছে। এগুলোকে ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলটা আগে থেকে বসে গেছে, গরম হয়ে গেছে। সবগুলো আলু চপ দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট লাগিয়ে নেবো। 2-3 মিনিট পর উল্টিয়ে দেবো। 3-4 মিনিট লাগিয়ে আবার ভেজে নেব। আলুর চপগুলা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।